ব্যবসাটা আগে ভালো ছিল। ছোটোবেলায় যখন ব্যবসার সাথে আসতাম ওই সময় ব্যবসা ভালো ছিল। কিন্তু এখন বর্তমান ব্যবসা খুবই কম। 4-5জন লোক কাজ করতো ছোটোবেলায় দেখতাম। এখন আমি নিজে একা কাজ করি, বসে থাকা লাগে, সময়তে দোকান বন্ধ করে বাড়ি যাওয়া লাগে, কাজ নাই। পাকিস্তান তৈরিতে ব্যবসা করতো। ওনাদের সাথে আমি ছোটোবেলায় আসতাম, দেখতাম কিভাবে কাজ করে, কিভাবে কীগুলা করে, চামড়া কিভাবে কাটে, কিভাবে গোল রাউন্ড গোলা দেয়, এগুলো আমি নিজে নিজে দেখতাম, বসে দেখতাম। তখন চাচাই আমার কাজ দেখাই দিত। কাজটা করতে 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 একদিন আমার দাদু বললো, তোর কাজ মোটামুটি এখন সাকসেসফুল, এখন তুই নিজে কাজ করতে পারবি। তা আমরা যদি ব্যবসা থেকে অবসর নেই, মোটামুটি তুই ব্যবসাটা সিরাজগঞ্জে ধরে রাখিস। এই ব্যবসার সাথে এখন আমি একাই জড়িত আছি, না আমার সাথে কেউ নাই। আগে তো অনেক প্রোগ্রাম হইতো, এখন সেই প্রোগ্রামগুলো নাই। নতুন কাজ তো ধরতে গেলে নাই কেই, এই পুরাতন কাজগুলা এগুলাই টুকটাক করে করা লাগে। একা মানুষ করি, মোটামুটি ডাইল ভাতের পয়সা আর কি কাজ করলে হয়। খাওয়া দাওয়া আমি দোকানের ভিতরে রান্নাবাড়ি করি, নিজে বাজার করি, নিজে রান্না করি, নিজে রান্নাবাড়ি করে ডাইল ভাত যাই হোক নিজেই খাই। আমার অরিজিনাল বাসা হচ্ছে টাঙ্গাইল নাগরপুরে, ওখানে আমার জন্মস্থান। ওখান থেকে এসে আমি সিরাজগঞ্জে ব্যবসা করে খাই। নতুন এক সেট ডগি তবলা, ভালো নিম কাঠ দিয়া, ভালো নিম কাঠ, ভালো স্টিলের বায়া, বর্তমান দাম পড়ে এখন আপনার 8,000 টাকার মতো পড়ে। খারাপ লাগে। সিরাজগঞ্জ আমি যাওয়ার পরে কেউ থাকবে না, এই ব্যবসাটা কী করবে? যতদিন আমার ভগবান বাঁচিয়ে রাখছে ততদিন আমি করবো আর কি সিরাজগঞ্জের ব্যবসাটা। তারপরে আমি কী করবো এটা বলা যায় না, কিন্তু আমি যতদিন বাঁচা আছি ততদিন আমি ব্যবসাটা সিরাজগঞ্জে করবই।